গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারট রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নিই আজকে যাকে নিয়ে তোমরা রিডিংটা দেখতে বসেছো। তোমার ভালোবাসার মানুষ হোক, তোমার মনের মানুষ, তোমার পার্টনার, যার সাথে আজকে তোমার বিচ্ছেদ ঘটে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তার জীবনে অ্যাকচুয়ালি কি চলছে, তার মনের গভীরে কি চলছে তোমাকে নিয়ে, বা তার লাইফেই বা কি চলছে, সেই সমস্তটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। ঠিক আছে, আজকে তোমার পার্টনারের এনার্জি আমি চেক করব, তার কি এনার্জি রয়েছে, তার লাইফে কি চলছে, তার জীবনে কি চলছে, বা সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, আদৌ তোমাকে নিয়ে ভাবছে কিনা, বা লেট গো করেছে কিনা, মুভ অন করে গেছে কিনা, সমস্তটাই দেখে নেব আজকে রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, জানতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। অনেকে দেখছি কল করছো, দেখো কল আমি কিন্তু রিসিভ করতে পারবো না, কারণ আমি সারাদিন প্রচন্ড ব্যস্ত থাকি। এছাড়া আমি হয়তো রিডিংও করি, অনেকের প্রচুর পার্সোনাল রিডিং থাকে, তো সেগুলো আমাকে করতে হয়। তো সেই টাইমে যদি কল করো, আমি স্বভাবত সেটা আমি রিসিভ করতে পারবো না। তো আমাকে মেসেজ করে রেখে দেবে, আমি তোমাদের ঠিক রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো চলো দেখে নি, দেখা যাক তোমার মনের মানুষ, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, তার মনের গভীরে কি চলছে, তার জীবনে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, যাকে নিয়ে আজ রিডিংটা আমার ভিউয়ার্সরা দেখতে বসেছে, তার মনের গভীরে কি চলছে, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ফিলিংস রয়েছে, বা তার জীবনেই বা কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। হে আর্কেঞ্জেল এঞ্জেলস, হে আর্কেঞ্জেলস মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট প্লিজ আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে। খুব পজিটিভ মাইন্ডে আজকে রিডিংটা দেখবে। কার্ডটা যখন সাফেল করছি, তোমার এবং তোমার পার্সনের নামটা 3বার মনে মনে নাও, এবং পার্টনারের ফেসটা ইমাজিন করো। রাধে 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 রাধে। চলো দেখে নেওয়া যাক। ওকে, 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 টাওয়ারের এনার্জি, বটম অফ দ্য ডেক আছে টাওয়ারের এনার্জি, 8 অফ কাপসের এনার্জি, জাস্টিস, মুভ অন, স্যাডনেস, 8 অফ পেন্টিকলস, 10 অফ ওয়ান্স। দেখো, তোমরা যাকে নিয়ে আজকে রিডিংটা দেখছো না, এই ব্যক্তির সাথে তোমার কোথাও না কোথাও কোনো কমিটমেন্ট রিলেশনশিপ ডেফিনেটলি ছিল। ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে কোথাও না কোথাও কমিটমেন্ট দিয়েছিল, বা এই ব্যক্তির সাথে তোমার বিয়ে হয়ে গেছে, ম্যারেজ রিলেটেড বা পরিবারগত একটা সম্পর্ক তোমার সাথে এই ব্যক্তির আমি দেখতে পাচ্ছি। ওকে, ম্যারেজ রিলেটেড হতে পারে অনেকের। দেখো, এটা জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, সবাই প্রচুর মানুষ আমাকে দেখছো,
তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি এই ব্যক্তির সাথে তোমার হয় বিয়ে হয়ে গেছিল, বা এই ব্যক্তি তোমাকে বিয়ের জন্য কমিটমেন্ট দিয়েছিল যে তোমাকে আমি বিয়ে করব, বা এটাও হতে পারে যে তোমাদের বিয়ের ডেটও ফাইনাল হয়ে গেছিল, ঠিক আছে, তোমাদের বিয়ের ডেটও ফাইনাল হয়ে গেছিল। সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির লাইফে সাডেনলি একটা চেঞ্জেস চলে আসে। সেই চেঞ্জেসটা কি না, এই ব্যক্তির লাইফে সাডেনলি অনেক অপশন চলে আসে। তো তুমি ছাড়াও, ঠিক আছে, তুমি ছাড়াও এই ব্যক্তির লাইফে না সাডেনলি একটা আরো অনেক অপশন চলে আসে। হতে পারে এখানে থার্ড পার্টি অপশন হিসেবে চলে এসছে, কারণ থার্ড পার্টির এনার্জি আমি ফিল করছি। এছাড়া তার পরিবার হতে পারে, এখানে থার্ড পার্টিও রয়েছে, তার ফ্যামিলিও রয়েছে, যারা কোনোভাবেই চায়নি যে তোমার সাথে এই ব্যক্তির রিলেশনটা কন্টিনিউ হোক বা কন্টিনিউ করুক, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে এখানে তোমার পার্সন মানে একটা কনফিউশন এনার্জিতে আমি দেখতে পাচ্ছি, যে খুব কনফিউজ হয়ে পড়েছিল যে আমি কি করব। ব্যালেন্স করার চেষ্টা করছিল, প্রথম প্রথম খুব ব্যালেন্স করার চেষ্টা করেছে, মানে তোমাকেও রাখতে চেয়েছে, আবার সেই থার্ড পার্টি বা তার ফ্যামিলি তাদের কথা শুনেও চলতো, মানে দুদিকটাই সামলাতে চেয়েছিল, ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করেছিল এই ব্যক্তি, কিন্তু সামহাও সেটা সে করতে পারেনি, করে উঠতে পারেনি। যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে মানে আলটিমেটলি এই ব্যক্তি সেই থার্ড পার্টি বা সেই তোমার মানে তার পরিবারকে চুজ করেছে, এবং তোমাকে লেট গো করে বা তোমাকে মুভ অন করে তোমার কাছ থেকে দূরে চলে গেছে। কার কার সাথে রিজোনেট করছে অতি অবশ্যই জানাবে, ঠিক আছে। এটা হয়েছে তোমাদের সাথে, কিন্তু তোমাদের একটা টাইমে কিন্তু এই ব্যক্তির সাথে তোমার কিন্তু খুব ভালো রিলেশন ছিল, এইরকম নয় যে খুব টক্সিক রিলেশন বা খুব ফাইটিং হতো একে অপরের সাথে, এমনটা কিন্তু না, খুব ভালোবাসাপূর্ণ তোমাদের সম্পর্ক ছিল, ট্রু লাভ ছিল, তুমিও তাকে ভালোবেসেছো, সেও তোমাকে ভালোবেসেছে, সমস্তটাই দেখতে পাচ্ছি। কিন্তু সাডেনলি তার লাইফে কোনো থার্ড পার্টি চলে আসার কারণে বা আদার্স কোনো অপশন চলে আসার কারণে এই ব্যক্তি না সামলাতে পারেনি, এবং এই ব্যক্তি লাস্টে গিয়ে কি করেছে, এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছে এবং সেই থার্ড পার্টিকেই চুজ করে নিয়েছে। এবার আসি বর্তমান সিচুয়েশনের কথায়, ঠিক আছে। বর্তমান সিচুয়েশনে দেখতে পাচ্ছি এখানে যে থার্ড পার্টি রয়েছে সে নানা রকম স্পেল বা ব্ল্যাক ম্যাজিক এইসব অনেক কিছু করতে জানে, এবং যে তার মানে অনেকে হয় না, দেখবে যে নিজের বাহ্যিক রূপ দিয়ে হোক বা যেভাবেই হোক, মানে চালাকি করে হোক বা স্পেল করে হোক, যেভাবেই হোক না কেন এই ব্যক্তি মানে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে নিজের কাছে ধরে আঁকড়ে বেঁধে রাখতে চাইছে, ঠিক আছে, কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না তোমার পার্সনকে। থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ভীষণই পাওয়ারফুল একজন ব্যক্তি, হতে পারে থার্ড পার্টি তার পরিবার, ঠিক আছে, তার মানে পরিবারের মধ্যে কেউ একজন, অথবা এটাও হতে পারে থার্ড পার্টি আদার্স কোনো পার্সন তোমার অপোজিটের, ঠিক আছে, যে মানে ভীষণ একটা স্ট্রং একটা মানে পাওয়ারফুল পজিশন হোল্ড করে রয়েছে, যেখানে দাঁড়িয়ে সে তোমার পার্সনকে স্পেল করেই হোক, ব্ল্যাক ম্যাজিক করেই হোক বা যেভাবেই হোক না কেন তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করছে, মানে ছাড়তে চায় না। এবার বলো ছাড়তে কেন চায় না, কারণ এখানে যে থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি প্রচন্ড মানে কি বলবো, ওই এক একজন থাকে না প্রচুর চাহিদা, ডিমান্ডিং নেচার যাকে বলে আর কি, ভীষণ ডিমান্ডিং, যে আমার আজকে এটা চাই, আমার কাল ওটা চাই, হ্যাঁ, এরকম একটা ডিমান্ডিং, মানে টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক পার্সন এখানে যে থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে, সে বাইরে থেকে নিজেকে দেখাতে চায় যে সে খুব ভালো, তার মতন পার্সন হয় না, হ্যাঁ, সে মানে তোমার পার্টনারকে একদম ভীষণ ভালোবাসে, তার প্রচন্ড কেয়ার করে, ঠিক আছে, তার বিপদে তার পাশে থাকে, এরকম একটা দেখানোর চেষ্টা করে। সেটা করে কেন, কারণ তোমার পার্সনকে সে হাতছাড়া করতে চায় না। এখানে কেন হাতছাড়া করতে চায় না, কারণ এখানে তোমার পার্সনের দ্বারা এই থার্ড পার্টি অনেক সুযোগ সুবিধা লাভ করছে, ঠিক আছে। এখানে থার্ড পার্টি তোমার পার্সনকে কন্ট্রোলও করে, ম্যানুপুলেটও করে। এবার আমি এটাও বলতে পারি যে এখানে যাদের বিয়ে হয়নি, মানে যাদের বিয়ে হয়ে গেছে ম্যারেড তারা তো ছাড়ো, কিন্তু যাদের ধরো বিয়ে হয়নি
এখানে থার্ড পার্টির সাথে এই ব্যক্তির রিসেন্ট বিয়ে হয়েছে তারও পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, বা এখানে যে থার্ড পার্টি রয়েছে তার সাথে মানে তোমার পার্সন অলরেডি ম্যারিড, ঠিক আছে, এই থার্ড পার্টির সাথে এরকমও দেখতে পাচ্ছি, বা থার্ড পার্টি তার পরিবার, যে কেউ হতে পারে। জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, যার সাথে যেটা মানে থার্ড পার্টি যেভাবে এনার্জি কানেক্ট হবে সেইভাবে কানেক্ট করে নেবে, ঠিক আছে। এরকম একটা দেখতে পাচ্ছি, মানে থার্ড পার্টির সাথে এই ব্যক্তির হয় বিয়ে হয়ে গেছে, নালে বিয়ে হতে চলেছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে একটা টাইমে কমিটমেন্ট দিয়েছিল যে তোমাকে বিয়ে করবে, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। সেখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে এর বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ে হয়ে গেছে। এবার আসি থার্ড পার্টির সাথে রিলেশনে থাকা অবস্থায়, কারণ এই ব্যক্তি তো তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে। এবার আসি থার্ড পার্টির সাথে তোমার পার্সনের এই মুহূর্তে লাইফে কি চলছে। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন থার্ড পার্টির কে প্রচন্ড রকম বোঝা মনে করছে, ঠিক আছে, ভীষণই বোঝা মনে করছে। থার্ড পার্টি অ্যাকচুয়ালি আমি আগেও বললাম যে থার্ড পার্টি প্রচন্ড ডিমান্ডিং নেচারের, তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তিকে অনেক কিছু মানে প্রেশার নিতে হয়, ঠিক আছে। যে হতে পারে তাকে চাপ সৃষ্টি করছে যে আজকে আমার এটা লাগবে, কালকে আমার ওটা লাগবে, তো যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তিকে না অনেক কিছু প্রেশার থার্ড পার্টির দিক থেকে নিতে হয়, তো যেটা সে আর নিতে পারছে না। থার্ড পার্টি তার কাছে একটা যেন মনে হচ্ছে রেসপন্সিবিলিটি, যেটা সে মানে ভুল করে নিয়ে ফেলেছে, বা নিজের একটা রং ডিসিশনে থার্ড পার্টিকে চুজ করেছে, যেটার কারণে আজকে থার্ড পার্টি তার মাথায় বোঝা হয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। কারণ থার্ড পার্টি এখানে তাকে প্রায় বলতে পারি তাকে পুরো কন্ট্রোল করছে, কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে যাতে তাকে দিয়ে তার নিজের স্বার্থটা পূরণ করতে পারে। তোমার পার্সন এখন আমি যদি বলি যে তোমার পার্সনের এখন এনার্জি কি, থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা অ্যাকচুয়ালি কি, আমি বলবো সম্পর্কটা স্ট্রাগলিং এর সম্পর্ক। তোমার পার্সন এখানে দেখতে পাচ্ছি স্ট্রাগল করছে। দেখো, একটা সম্পর্ক হবে স্মুথ, ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক, সেখানে যদি আমাকে সেই সম্পর্কে থাকতে গেলে আমাকে স্ট্রাগল করতে হয়, আমাকে যুদ্ধ করতে হয়, মানে প্রতিটা মুহূর্ত মানে তার সাথে একটা যুদ্ধ করে করে থাকতে হয়, তো সেটা নিশ্চয়ই খুব ভালো স্মুথ একটা সম্পর্ক বা ভালোবাসাপূর্ণ সম্পর্ক আমি বলবো না। বলবো কি, বলবো না তো। এখানে থার্ড পার্টির সাথেও সেটাই হচ্ছে। থার্ড পার্টির সাথে যদি তুমি বলো যে তোমাকে ছেড়ে এই ব্যক্তি তো থার্ড পার্টিতে গেছে, তোমাকে চুজ করেনি, তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে চুজ করেছে, তার থার্ড পার্টির সাথে নিশ্চয়ই খুব ভালো আছে। আমি বলবো একেবারেই ভালো নেই, কারণ এনার্জি এটাই আসছে যে থার্ড পার্টির সাথে থেকে এই ব্যক্তির অনেক লোকসান হয়েছে, অনেক মানে ফাইন্যান্সিয়ালি অনেক কিছু প্রবলেম দেখা দিয়েছে। একটা ব্যক্তি যদি এত ডিমান্ডিং হয় যে আজ আমার এটা লাগবে, কাল আমার ওটা লাগবে, আমাকে এটা নিতে, তাহলে তার মানসিক অবস্থাটা কেমন থাকে আমাকে বলো। আর যদি তোমাকে কেউ প্রেশার করে যে তোমাকে, থার্ড পার্টি সেই পজিশনটাও হোল্ড করছে এমন যে যেখানে দাঁড়িয়ে সে যেটা বলছে তাকে সেটা তোমার পার্সনকে সেটা করতে হচ্ছে, ঠিক আছে। এবার যদি তোমাকে মানসিক প্রেশার কেউ দেয় যে আজ আমার গাড়ি লাগবে, কাল আমাকে একটা বাড়ি কিনে দাও, পরশু আমাকে একটা গয়না কিনে দাও, তারপরের দিন আমাকে রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে চলো বা বাইরে কোথাও ঘুরতে নিয়ে চলো, এরকম যদি হয় তাহলে একটা মানুষের মানে মানসিক পরিস্থিতি কেমন হয়। এখানে তোমার পার্সনের অবস্থাও সেটাই হয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমার পার্সন না আস্তে আস্তে মানসিক দিক দিয়ে ভীষণ দুর্বল হয়ে পড়ছে, ঠিক আছে। তার শারীরিক দিকও আমি বলবো খুব একটা ভালো যাচ্ছে না, সে কিন্তু শারীরিক দিক দিয়েও অসুস্থ, এটা আমি বলবো, ঠিক আছে, তোমার পার্সন। কারণ কি বলতো, কারণ তার মানসিক যে সমস্যাটা হচ্ছে সেটা তার শরীরকে এফেক্ট করছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের শারীরিক দিক দিয়েও প্রচন্ড প্রবলেম চলছে। তার কেরিয়ার ওয়াইজ যদি বলো, কেরিয়ার ওয়াইজও একদমই ভালো যাচ্ছে না, কিন্তু এই পার্সনের, তোমার পার্সনের কথা বলছি, কেরিয়ার ভীষণ ডাউন যাচ্ছে, বিজনেসের লোকসান দেখতে পাচ্ছি। হ্যাঁ, এছাড়া আমি দেখতে পাচ্ছি যে তার মন ভালো নেই। সব থেকে বড় কথা মন, যদি তোমার মন ভালো থাকে তাহলে দেখবে বাদ বাকি যা যা আছে আমাদের জীবনে, আমাদের বেঁচে থাকার জন্য, সেগুলো দেখবে আপনা আপনি ঠিক স্মুথলি চলে। যদি আমার মন ভালো থাকে আমার কাজেও মন বসবে, যদি আমার মন ভালো থাকে তাহলে আমি ঠিক মতন খাওয়া দাওয়া করবো, যদি আমার মন ভালো থাকে তাহলে আমি আমার মতন সমস্ত কিছু করতে পারবো, আমি আনন্দে থাকবো। কিন্তু তোমার পার্সন আনন্দে নেই, তোমার পার্সন ভীষণ স্যাড হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, প্রচন্ড স্যাড তোমার পার্সন। এবং কোথাও না কোথাও এই স্যাডনেসটা, এই আফসোস, একটা আফসোস মানে কাজ করছে এই ব্যক্তির।
লাইফে। এই ব্যক্তি আফসোস করছে এখন বলতে পারি, তোমাকে হারিয়ে বা তোমাকে ছেড়ে বা তোমার কথা না শুনতে চেয়ে যে থার্ড পার্টিকে চুজ করেছে, আজকে তার জন্য সে আফসোস করছে। এটা আমি কিন্তু তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে? এই ব্যক্তি কিন্তু আফসোস করছে, প্রচন্ড ভাবে আফসোস করছে এই ব্যক্তি, যে আমি কি ভুল করলাম, কেন করলাম, কেন আমি ওকে ছেড়ে দিলাম। ও তো আমাকে, আমার উপর এতটা ডিমান্ডিং নেচারের ছিল না, বা ও তো আমার উপর এত কিছু জোর জবরদস্তি করতো না, বা আমাকে এতটা মানে মানসিক চাপ দিত না। আমি কেন ওর কথা শুনলাম না, কেন আমি ওকে মাঝপথে ছেড়ে দিলাম, আর যাকে চুজ করলাম সে আজকে আমাকে পাগলের মতন খাটাচ্ছে বা পাগলের মতন মানে আমাকে মানসিক টর্চার করছে। এটাই ব্যক্তির কোথাও না কোথাও মনে মনে ভাবছে, কষ্ট পাচ্ছে, ঠিক আছে? যে কষ্ট যন্ত্রণা একদিন এই ব্যক্তি তোমাকে দিয়েছিল, আজকে এই ব্যক্তি না কোথাও না কোথাও সেই কষ্ট যন্ত্রণা নিজেও ভোগ করছে, তার দুঃখ হচ্ছে, সে বুঝতে পারছে, সে রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে, সে তোমাদেরকে চুজ না করে ভুল করেছে, এটা সে রিয়েলাইজ করছে, ঠিক আছে? এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রমী, এটা হয়তো তোমরাও জানাবে রিজনেট করছে কিনা, যে এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রমী, মানে কাজে প্রচন্ড পাগল, কাজ নিয়ে পাগল, মানে কাজ পাগল একজন মানুষ আর কি। প্রচন্ড পরিশ্রম করে, হার্ড ওয়ার্কিং নেচারের, ঠিক আছে? কাজকর্ম করে। এবং এখন দেখতে পাচ্ছি এই ব্যক্তি কি করছে বলতো, কিছুটা দেখো, আগে এই ব্যক্তি পরিশ্রম করতো, কাজ করতো, যাতে নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করা যায়, সেটা নিজের জন্য করতো বা নিজেকে ভালো রাখার জন্য করতো। কিন্তু এখন হয়ে গেছে উল্টো কেস। এখন এই ব্যক্তি পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম করছে, কিন্তু সেটা করছে অন্যের জন্য, সেই থার্ড পার্টির ডিমান্ডিং নেচারের জন্য, সেই থার্ড পার্টির উইশ বা থার্ড পার্টির যে চাহিদা, সেই চাহিদা ফুলফিল করার জন্য এই ব্যক্তিকে খাটতে হচ্ছে, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, নিজের জন্য নয়। যা করছে থার্ড পার্টির চাহিদা মেটানোর জন্য করছে। এই ব্যক্তি আর নিতে পারছে না, এইটুকু বলতে পারি। এই ব্যক্তি এই সম্পর্ক থেকে আর নিতে পারছে না, যে কারণে মুভ অনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই ব্যক্তি না চাইছে মুভ অন করতে, এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে, বা থার্ড পার্টি থেকে নিজেকে মুভ অন করে দূরে সরিয়ে নিতে। অনেকের ক্ষেত্রে আমি বলবো, এখানে যে তোমার পার্সন রয়েছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে বেরোনোর চেষ্টা করছে বা অলরেডি করা শুরু করে দিয়েছে, ঠিক আছে? এই ব্যক্তি মুভ অন করতে চাইছে থার্ড পার্টি থেকে বা বেরোতে চাইছে। একটা টাইমে এই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেছিল, আজকে এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে মানে মানে এই মুহূর্তে আমি এখন বলবো না যে এই ব্যক্তি তোমার কাছে ফিরছে কিনা বা তোমার সাথে তোমাকে কল করবে কিনা, সেরকম আমি বলছি না। কিন্তু এইটুকু বলতে পারি যে এই ব্যক্তি এখন থার্ড পার্টিকে ছাড়তে চাইছে, থার্ড পার্টির সাথে আর থাকতে চাইছে না। কোথাও না কোথাও এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, তোমাদেরকেও ম্যানিফেস্ট করছে, যে যদি আবার তোমরা পুনরায় তার জীবনে ফিরে আসো, তাহলে হয়তো তার জীবনটা আবার আগের মতো হয়ে যাবে বা শুধরে যাবে, বা এই লাইফ যেটা এখন সে যন্ত্রণাময় জীবন উপভোগ করছে, যে টাওয়ারের এনার্জি, যে ধ্বংসের মুখে তোমার পার্সন দাঁড়িয়ে রয়েছে সব দিক দিয়ে, সেখান থেকে হয়তো বেঁচে যাবে। এরকম একটা ম্যানিফেস্ট এই ব্যক্তি কোথাও না কোথাও করছে ঈশ্বরের কাছে, যে আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু ওকে আমার লাইফে আবার ফিরিয়ে দাও। এরকম একটা ম্যানিফেস্ট এই ব্যক্তি ডেফিনেটলি করছে। তোমরা জাস্টিস পাচ্ছ, দেখো জাস্টিসের কার্ড তোমরা অবশ্যই চেয়েছিলে, চেয়েছিলে কিনা আমাকে জানাবে। এনার্জি তো এটাই আসছে যে তোমরা মনে মনে চেয়েছিলে যে এই ব্যক্তি যাতে নিজের ভুলটা বুঝতে পারে, বা এই ব্যক্তি যাতে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে আবার ফিরে আসে, বা এই ব্যক্তি যাতে তার নিজের কর্মফল, আমাকে যতটা কাঁদিয়েছে তার কর্মফল যেন এই ব্যক্তিকে ঈশ্বর দেয়, এরকম হয়তো তোমরা চেয়েছিলে। তো দেখো এখন এই ব্যক্তি সেই তার কর্মফলটাই পাচ্ছে, ঠিক আছে? কর্মফলটাই কিন্তু পাচ্ছে। খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, মানসিক চাপ, এতটাই মানসিক চাপ যে সেটা মানে মানসিক থেকে শারীরিক দিকে যাচ্ছে। এই ব্যক্তি কিন্তু শারীরিক দিক দিয়েও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা, তোমাদের একটু বলে দিই, আজকে তোমার পার্সনের ডেট গুলো একটু বলে দিই।
এখানে 8, 17, 26 হতে পারে, ঠিক আছে, কারণ 8 এর এনার্জি আমি কিন্তু দুবার দেখছি। ওকে, 1, 10, 19, 28 হতে পারে, 4, 13, 22, 31 হতে পারে, 3, 12, 21, 30 হতে পারে, এছাড়া 7, 16, 25 হতে পারে। ওকে, এছাড়া এটা যেহেতু জেনারেল বেসিসে হচ্ছে তো সবার জন্যই, কিন্তু স্পেসিফিক এই ডেটগুলো আমি মেনশন করলাম। ওকে, তো চলো একটু দেখে নিই যে এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে কিনা। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি কখনো আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি কখনো আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে বা ফেরার কি পসিবিলিটিস রয়েছে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে বা ফেরার পসিবিলিটিস আছে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হেসেন এক্সপেরাইট আমাকে জানাও, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কি নাইট অফ পেন্টিকলস, ফেরার পসিবিলিটিস রয়েছে, কিন্তু যদি বলো এখন, আমি বলবো না এখন নয়, একটু ডিলে হবে, ঠিক আছে, কিন্তু চান্সেস আছে। নাইট অফ কাপস এর এনার্জি এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস রয়েছে এবং ফিরতে চায় তোমার কাছে এবং ফেরার চান্সেসও রয়েছে, কিন্তু এই মুহূর্তে তার অবস্থা খুবই শোচনীয়। 5 অফ পেন্টিকলস খুবই দুর্বিষহ হয়ে রয়েছে। একটা কথা বলে রাখছি, এই ব্যক্তি বাইরে তোমাদেরকে যাই দেখাক না কেন, ঠিক আছে, যাই দেখাক, যাই দেখানোর চেষ্টা করুক, যে আমি খুব ভালো আছি, হ্যাপি আছি, দেখো একটা মানুষ তার ভেতরে কি চলছে সেটা সে কখনোই বাইরে দেখাতে চায় না। তুমি একটা কথা এটা তো মানবে, যখন ধরো সোশ্যাল যে সাইট গুলো রয়েছে, কখনো দেখেছো ওখানে কেউ মানে দুঃখের কিছু পোস্ট করছে? খুব কম। সবাই দেখবে নিজের হাসি খুশি ঘুরতে যাচ্ছে, ফিরছে, এনজয় করছে, সেগুলোই পোস্ট করে, কিন্তু তার মনের গভীরে কি চলছে সেটা কি তোমরা কখনো জানতে পারো? কারণ সেটা সে জানতে দেয় না। নিজের কষ্ট দুঃখটা সে আড়াল করে রাখতেই মানুষ পছন্দ করে, নিজের সুখের গুলো দেখাতে চায়। তো এখানেও এই ব্যক্তির হয়তো তুমি বুঝতে পারবে না, বাইরে থেকে দেখলে তো বুঝতে পারবে না, বলে দিদি আমি তো দেখলাম এ তো খুব ভালো রয়েছে, হ্যাপি রয়েছে, ঠিক আছে, নিজের মতো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ব্যক্তি হ্যাপি নেই, এটা কিন্তু আমি বলে রাখছি। এই ব্যক্তি প্রচন্ড কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। ইভেন এটাও বলবো এই ব্যক্তি এখন একা হয়ে পড়েছে, তাকে বোঝার মতো কেউ নেই। তোমরাই একমাত্র বুঝতে, তোমরাই একমাত্র তাকে বুঝতে, তোমরাই একমাত্র তার মানে তার না বলা কথাগুলো বুঝে নিতে, কিন্তু এই ব্যক্তি তখন তোমাকে বুঝতে চায়নি। এই ব্যক্তি তখন তোমার ওপর ইগো দেখিয়েছে, তোমার সাথে আর্গুমেন্ট করেছে, তুমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে কিন্তু বোঝেনি, ঝগড়া করেছে তোমার সাথে, নিজের ইগোটাকে বজায় রেখেছে, জেদ, ভীষণ জেদি এই ব্যক্তি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি কেন, আমি যেটা মনে করব সেটাই ঠিক, আমি ভুল করতেই পারি না, ঠিক আছে, এরকম একটা এনার্জিতে এই ব্যক্তি ছিল, তোমাকে সেরকমই দেখিয়েছে। আজ তার কর্মফলটা দেখো কি হচ্ছে, কি হচ্ছে তার কর্মফল, কি পাচ্ছে সে? ভালো আছে কি? না, ভালো নেই তো, ভীষণ স্টাক পজিশনে রয়েছে। দেখো কিং অফ, এই নাইট অফ পেন্টিকলস, অন্ধকার তার জীবনটা। আমি আবারও বলছি এই ব্যক্তি কিন্তু ভালো নেই, এটা কিন্তু মাথায় রেখো। এই ব্যক্তি যাই দেখাক না কেন, এই ব্যক্তি কিন্তু একেবারেই ভালো নেই। 5 অফ পেন্টিকলস মানে খুবই খারাপ, আমি বলবো, শারীরিক মানসিক দুদিক থেকেই। দ্য টাওয়ারের এনার্জি এটাও ইন্ডিকেট করছে ব্যক্তি ধ্বংসের দিকে আস্তে আস্তে, মানে আস্তে আস্তে না, তার সমস্তটাই মানে শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এই ব্যক্তি মনে প্রাণে তোমাকে চায়, তোমার প্রতি ফিলিংস ইমোশনস রয়েছে, বুঝতে পারছে যে সে অন্যায় করে ফেলেছে, ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, ফিরতে চায় তোমার কাছে, ম্যানিফেস্টো করছে, বললাম ম্যানিফেস্টো করছে যাতে তোমাকে তার জীবনে ফিরিয়ে দেয়, কারণ সে সে যা করেছে তারপরে তোমার সামনে দাঁড়াতে পারছে না, মুখ দেখানোর কোনো মানে রাস্তা নেই, এমনই অবস্থা। কারণ এই ব্যক্তিকে যদি তোমার কাছে ডাইরেক্ট আসতে হয় তো একে অনেক কিছু মানে
বাধা কাটিয়ে আসতে হবে। তো যে কারণে এই ব্যক্তি এখন ম্যানিফেস্ট করছে তোমাকে। কিন্তু যদি বলো যে এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায় কিনা বা ফিরবে কিনা, ডেফিনেটলি ফিরতে চায়, ফিরবেও। এরকমও আছে যে ফিরবে, কিন্তু এখন নয়, এখন একটু ডিলে হবে। ওকে, ডিলে হবে একটু। কিন্তু যদি বলো এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস রয়েছে কিনা বা নিজের ভুল বুঝতে পেরেছে কিনা, আমি বলবো হ্যাঁ, বুঝতে পেরেছে, 100% বুঝতে পেরেছে যে কি ভুল করেছে। আজকে যদি তোমরা তার জীবনে থাকতে, তাহলে তাকে এই কষ্টটা পেতে হতো না। এটা এ বুঝতে পেরেছে এই ব্যক্তি। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। কার কার সাথে রিজোনেট করেছে অতি অবশ্যই জানাবে। যাদের সাথে রিজোনেট করছে তাদের অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, হ্যাঁ, যে রিজোনেট করছে। এবং ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেমও করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। দেখো, একটা কথা আমি বলতে পারি, যে মানুষ যেটা করে তার কর্মফল তাকে পেতেই হয়। আজকে আমি জানি এই রিডিংটা করার পর তোমরা যারা প্রকৃত ভালোবেসেছো, যারা কখনোই চাও না যে তোমার ব্যক্তি কখনো কষ্টে থাকুক, দুঃখে থাকুক, তোমাদের আজকে রিডিংটা শুনে হয়তো একটু কষ্ট লাগছে মনে মনে, কিন্তু এটা তার পাওনা ছিল। কারণ একদিন এই ব্যক্তি তোমাকে ঠিক এইভাবেই কষ্টটা দিয়েছে, এইভাবেই কষ্টটা দিয়েছে। তো যেটা তার পাওনা ছিল, ভগবান তাকে পাওয়াচ্ছে, তার কর্মফল তাকে ভোগ করতেই হবে। আর এই জন্মেই করতে হবে। পূর্বজন্ম, পরজন্ম সব থাকলেও এই জন্মের কর্মের ফল কিন্তু এই জন্মেই ভোগ করতে হয়। হ্যাঁ, কিছু কিছু স্পেসিফিক থাকে যেগুলো সে নেক্সট জন্মে নিয়ে যায়, এবং নেক্সট জন্মে তাকে সেটা ভোগ করতে হয়। কিন্তু বেশিরভাগটাই কিন্তু এই জন্মেই তাকে দিয়ে যেতে হয়। তো এটাই হচ্ছে তোমার পার্সনের আজকে কর্মফল, যেটা সে পাচ্ছে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।